তুমি আমার স্ত্রী হয়ে আরেকজনের সংসার করতেছো, হ্যাঁ? আরেকজনের বিছানায় ঘুমাইতেছো, ঠিক? তো বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকের 10 নম্বর এপিসোড পর্বে কি এমন ঘটে চলেছে তার কিছু ধারণা আজকের এই ভিডিওতে দিয়ে দেওয়া হবে। তো বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকের 9 নম্বর এপিসোডে কি এমন ঘটে চলেছে তাই নিয়েও একটা ভিডিও আপলোড করেছি। তোমরা যারা দেখোনি তারা খুব শীঘ্রই গিয়ে দেখে আসতে পারো। তো বন্ধুরা, ফাতেমা নানা রকমভাবে নানা পদে চেষ্টা চালিয়ে থাকবে গোলামের স্মৃতিশক্তি ফেরানোর জন্য, কিন্তু বারবার ব্যর্থ হতে থাকবে। ঠিক ওই রকমই একদিন সন্ধ্যাবেলা গোলামকে ফাতেমা ডাক দিবে, এই যে গোলাম, একটু শোনো, তোমার সঙ্গে কিছু কথা আছে। তখন গোলাম বলবে, আসছি ম্যাডাম, আমার হাতে কিছু কাজ আছে, আমি কাজটি সেরে 10 মিনিটের ভিতরে আসতেছি, আপনি একটু অপেক্ষা করুন। তখন ফাতেমা গোলামের জন্য অপেক্ষা করতে থাকবে। তার কিছুক্ষণের মধ্যেই গোলাম চলে আসবে এবং বলবে, ম্যাডাম কি হয়েছে, কোনো সমস্যা, কি বলবেন বলেন। তখন ফাতেমা বলবে, শোনো গোলাম, কালকে সকালে আমার কিছু কাজ আছে, তার কারণে আমার সাথে কালকে সকালে তুমি যাবে। তখন গোলাম বলবে, আচ্ছা ঠিক আছে ম্যাডাম, কোনো সমস্যা নাই, তাহলে আমি ঋতুকে এখন গিয়ে বলি যে কালকে সকালে আপনার সাথে বের হব। তখন ফাতেমা জড়ো জড়ো কণ্ঠে বলবে, না, এটা কাউকে বলবে না, কেননা আমরা এই পরিবারের সবাইকে একটি সারপ্রাইজ দিতে চলেছি। ঠিক এমন সময় আরশেদ অফিস থেকে আসার সময় এদের কথা সব কিছু শুনে নেবে এবং আরশেদ মনে মনে চিন্তা করবে, না, এখন এদেরকে কিছুই বলা যাবে না, কালকে সকালে কোথায় যাই এটাই দেখতে হবে। তো পরের দিন সকালে একটি মাইক্রো নিয়ে ফাতেমা ও গোলাম বের হলো। এমন সময় গোলাম বলছে, ম্যাডাম আমরা কোথায় যাচ্ছি, কাকে সারপ্রাইজ দেবো, কিসের সারপ্রাইজ? তখন ফাতেমা বলবে, আমরা আসলে এই পরিবারের সকলকে সারপ্রাইজ দিতে চলেছি, এমনকি তোমাকে। তখন গোলাম বলবে, কি এমন সারপ্রাইজ ম্যাডাম, আমাকে বলেন, তাড়াতাড়ি বলেন, আমার আর কিছুই ভালো লাগছে না, খুব দ্রুত বলেন। তখন ফাতেমা বলবে, এটা আসলে বলার মতন কোনো সারপ্রাইজ নয়, যখন সবাইকে দেবো তখন তুমিও সব দেখতে পারবে, জানতে পারবে, শুনতে পারবে, সব বুঝতে পারবে। ঠিক এমন সময় একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে এবং গোলাম বলবে, চলো এই বাড়িতে আমরা এখন যাব। এবং বাড়িতে ঢোকার পরে কিছু খাতাপাতি ও ডায়েরি ও কিছু বই সেখানে পড়ে থাকবে এবং ফাতেমা বলবে, গোলাম এইগুলো গুছিয়ে নাও। তখন গোলাম খুব সাবধানতার সাথে সেগুলো গুছিয়ে নিতে থাকবে। ঠিক ওই সময় একটি ছবি পড়ে যাবে মাটিতে। এই ছবিতে দেখতে পারবে ফাতেমার বিয়ের ছবি, সেখানে গোলাম আছে এবং ফাতেমা আছে। গোলাম দেখে অনেক অবাক হয়ে যাবে। তখন গোলাম ফাতেমাকে জিজ্ঞাবে, ম্যাডাম এটাই কি আপনার স্বামী নাকি, এটা তো দেখতে ঠিক আমার মতোই। ওই সময় ফাতেমা কিছু বলার আগে আরশেদ ও তার পরিবারকে নিয়ে চলে আসবে এবং ঋতু খুব রাগান্বিত হয়ে গোলামের হাত ধরে টেনে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা, পরবর্তীতে কি হলো সেটা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।